সো হে গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমার এক টিচারের কথা খুব মনে পড়তেছে। মানে আমাদের স্কুল লাইফে আমার এক টিচার ছিল যে খুবই জ্ঞান ট্যান দিত আর কি। মাঝে মধ্যে কিছু রিয়েলিস্টিক কথাবার্তা বলতো, বাস্তবিক কথাবার্তা বলতো। আজকে কেন জানি কিছু কথা মাথায় আসতেছে, হ্যাঁ, যেগুলো আমি শেয়ার করতে চাচ্ছি। তো মাঝে মধ্যে সে বলতো, যেমন, শুভ, জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি না অন্য কারো হাতে তুলে দিও না কখনো। কখনো কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে এক কাজ করো, হেমন্তের গান শোনো, নিজের জন্য এক কাপ চা খাও বা চা বানাও। নিজে বানাবা, অন্যের বানানোর চা খাবা না, তুমি নিজে বানাবা। চা বানাতে পারো বা কফি বানাতে পারো, বানিয়ে খাও। বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো বিকেলবেলা। কিংবা প্রিয় লেখকের কোনো বই থাকলে সেটা পড়ো, বইয়ে ডুবে যাও। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, প্রার্থনা করো, পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানো যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো। নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। সুবিধাবঞ্চিত বলতে বোঝাচ্ছে যে কিছু গরিব বাচ্চাদের সাথে ও যদি থাকে, ওদেরকে নিয়ে দরকার হয় তুমি একটা বার্থডে পার্টি করো। হ্যাঁ, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। ঘরের কোনায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করাও তোমার দায়িত্ব না, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সব সময় দেয় না, কাছের ভালোবাসার মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকে কখনো প্রশ্রয় দিও না। এই জিনিসগুলো আমাকে বলতো। তারপর বলতো, কারণ এগুলা আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। আসলে যেটা বোঝাতে চাইছে যে এই যে আমরা বলি যে আমার বাবা মা আমাদের সময় দেয় না, বন্ধু সময় দেয় না, বাবা মা বোঝে না, কাছের মানুষ আমাদের বোঝে না, এগুলো নাকি আমাদের মানসিক চাপ, মানে নিজের তৈরি করা মানসিক চাপ। ঠিক আছে? তো উনি এটা বোঝাচ্ছে বা বুঝাতো আমাকে। উনি সবসময় আমাকে এগুলা বোঝাতো যে এগুলা আমাদের মানসিক চাপ ছাড়া আর কিছুই না। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবা? দেন আমাকে বললো যে কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবা, বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে। কথাগুলা খুবই ভারী লাগতো, কিন্তু তখন বুঝতাম না, বাট এখন বুঝি। তারপর বললো একদিন, 2 দিনের এই জীবনে কিছু থাকে না অবশিষ্ট। ভালো কর্ম করলে মানুষ অন্তত কাল মনে রাখে, আর খারাপ করলে জীবিত ব্যক্তিত্বটাকেও না মানুষ ঘৃণা করে। তো কিছু কিছু কথা না আমার খুব আগে, মানে আমি বুঝতাম না জিনিসগুলোকে, বাট এখন একটা পর্যায়ে বড় হওয়ার পর না, মানে কথাগুলো না এখন আমি বুঝি যে শিক্ষকটা, আমার টিচারটা যেগুলো কথাগুলো বলতো, কথাগুলো কতটা বাস্তবিক, কতটা রিয়েলিস্টিক। এখন মানে একটা পর্যায়ে সে কথাগুলো বুঝি। ঠিক আছে? তো যাই হোক, মানে এই কথাগুলোই আজকে জাস্ট শেয়ার করতে মন চাইলো তোমাদের সাথে। তো থাকো, আল্লাহ হাফেজ, ভালো থেকো।